বক্তব্য আমরা অনেক শুনতেছি। আসলে এই জনসভা সফল করার পিছনে আমার আপনার থেকে যার সব থেকে বেশি আগ্রহ, আমার মনে আমি আজকে সকালে করে সেই মানুষটা আসছে যে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব রবিউল ইসলাম নয়নে। আপনারা দেখছেন যে আমাদের নেতার যে জন্মদিন গেছে গত পরশু দিন হয়ে যায়, আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আগে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু মাগুরার পক্ষ থেকে, শালিকার পক্ষ থেকে, মোহাম্মদপুরের পক্ষ থেকে কিন্তু উনি ছুটে গেছেন নেতাকে কেক কেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রবিউল ইসলাম নয়। তো যে মানুষটা আমাদের এত সময় যে বক্তব্য আমরা দিলাম যে কাজী কামাল আমাদের রাস্তা দিয়েছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, মসজিদ, মন্দির, মাদ্রাসা সবই দিয়েছে, কিন্তু আপনারা একটু মুখে হাতে বলেন যে 2001 to 2006 কাজী সালেমুল হক কামালকে, যে সেই খন্দকার মুস্তাকের মতো, যে যখন শেখ মুজিবের মা মরে গেল কবরে নেমেছে লাফালাফি করে কাঁদছে, তা মনে হচ্ছে মুজিবের মরেনি, খন্দকার মুস্তাকের মরেছে। তো আমার মনে হয় যে কাজী সালেমুল হক কামালকে বিগত এই যে বছরগুলোয় যারাই সব থেকে বেশি সুবিধা নিয়েছে সেই মানুষগুলাই যেটা বুকে ছুরি মারিছে, কোথায় তারা আজকে? সেই সময় যেমন আমরা যারা রাজপথে নির্যাতন, আমরা তখন ছোট, যারা কাজ করেছে নিঃস্বার্থভাবে, তখন সেই মানুষগুলো বঞ্চিত হয়েছে। এবং আমরা বিগত ফ্যাসিস্টের যে 16 বছর আমরা অত্যাচার, নির্যাতন, জুলুম শিকার হয়েছি, অনুরূপভাবে জুলুমের শিকার হয়েছি। এই ফ্যাসিবাদের যে সাবেক স্বৈরশাসকের যে সহযোগী বাবু নিতা রায় চৌধুরী যে কমিটি রাজনীতি চলছে বিগত 10 থেকে 12 বছর, আমার মনে হয় তার থেকে বেশি নির্যাতিত আমরা হয়েছি। কেন? কোনো একটা জায়গায় আমরা যারা কাজী কামাল অনুসারী ছিলাম, আমাদের কাউকে কোথায় কোনো কমিটিতে আসতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যে কাজী কামালের লোক। এই আলপাড়া থেকে অমুক মুন্সি তমুক মুন্সি, তাদের রিকমেন্ড ছাড়া কোনো কমিটিতে কেউ আসতে পারে নাই। সুতরাং আমি এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং যারা আমরা এই প্রজন্মের যারা আমরা রাজনীতি করতে এসেছি, আমরা ছাত্র রাজনীতি থেকে যারা বিএনপি রাজনীতি করতে এসেছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত প্রভুভক্ত নেতাভুক্ত হন না, আপনারা দলভুক্ত হন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের আদর্শকে তার 31 দফাকে বুকে ধারণ করেন। আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, যে আপোষ, সেটাকে আপনারা বুকে ধারণ করেন। তাহলে আমার মনে হয় যখন দুদিন দুঃসময় আসবে তখন আমরা হারিয়ে যাব না। আর যদি আমরা নেতার চামচামি করি, নেতার লেলিহান করি, নেতার আনুগত্য করি, আপনি বিলিভ করেন যদি এরকম দুঃসময় দুদিন আসে, আজকে তারা 5 তারিখের পরে এসে এই পার্টি অফিসে আমরা আসলি বসার জায়গা পাইনে, ডাইনে বামে দিয়ে যেখান থেকে তারা বসে থাকেন, আমি হঠাৎ করে বলতেছি আজকে দুদিন আসুক, আপনি ডাকেন তাকে পান কিনা, 5টা লোক নিয়ে আসুক পান কিনা, কখনোই পাবেন না। এরা 16 বছরও ভালো ছিল, 5 তারিখের পরেও এরা আমাদের কিছু নেতার আনুগত্য নিয়ে এখনো ভালো থাকতে চাচ্ছে। তাই আমি এই সিটিং এর আগে আমার সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের বলবো, এই 5 তারিখের পরে বিএনপিকে আপনারা ওই লাইনের পিছনে দিয়ে পার্টি অফিসে আসলে ওই পিছনের চেয়ারে বসান, দয়া করে ডানিভাবে বসায়েন না। আপনাদের কাছে আমার কঠোর অনুরোধ আজকে রাউজি, এবং আজকে যারা আমরা কাজী কামালকে ভালোবাসি, আমরা যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ এসছেন, আপনাদের কাছে অনুরোধ, মুখে নয় কাজে প্রমাণ করুন, কথাই নয় কাজে প্রমাণ করুন। কে কত লোক নিয়ে আসবেন, প্রতিযোগিতায় আসেন, আমাকে বাদ দেবেন সেই প্রতিযোগিতা করে ভাই লাভ নেই। আমার যদি কোয়ালিটি থাকে, আল্লাহ যদি সম্মান রাখে, আমাকে আপনার নামাতে পারবেন না। মানে আমাকে তো উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে প্রতিযোগিতায় আসুন। 100 লোক নিয়ে আসে, আমি যেটা ডালি তার সাথে পাল্লাতে আমি 200 লোক নিয়ে আসবো, কত ডালি থেকে প্রতিযোগিতায় আসুন। নোংরামি ব্যক্তিগত তুষারবের রাজনীতি বাদ দিন, হাজিরার রাজনীতি বাদ দিন, রাজপথে প্রমাণ দিন আপনার যোগ্যতা কতটুকু। সুতরাং আমাদের কয়েকটা বিষয় এখানে চাচা বলছে যে গতদিন মিটিংয়ে আলপাড়ার আমাদের নেতা কিন্তু উনি যেহেতু শুধু রাজনীতিবিদ না, উনি একজন সিআইপি ব্যবসায়ী, সময়ের মূল্য উনি বোঝেন। উনি চলে এসছেন 45-এ, আমরা 5টার পরে ভাগ বলছি। এই জিনিসগুলো প্রত্যেকেই আপনারা নিজ নিজ ওয়ার্ডে যে তাদেরকে বলবেন 3টে প্রোগ্রাম, আপনারা একটাই টাইম দেবেন যে স্পট থেকে আমরা আসবো।
এবং খরচের যে বিষয়টা সেটা